অবশেষে কিন্তু আলু খোলা হয়ে গেল। আর আলু তো দেখতে পেলে যে আলুটা অনেকটাই কম হয়েছে আর অনেক নষ্ট হয়ে গেছে। এখন বাজে সকাল 7টা আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো কি কুয়াশা, দেখো 7টা বাজে এখন কিন্তু মাত্র লেভেলের কুয়াশা। আমি কিন্তু যাচ্ছি এখন আলু খুলতে। আর আলুতে কিন্তু শিলাবৃষ্টি হয়ে কিন্তু আলু পুরো নষ্ট হয়ে গেছে। তাও দেখবো কীরকম কী আলু পাওয়া যায়। বন্ধুরা, তোমরা যদি পাখি ভালোবাসো বা পাখি পালন করতে চাও, আমার সেকেন্ড চ্যানেল বেঙ্গলি বার্ড হাউস, আমি সেখানে কিন্তু পাখি রিলেটেড ভিডিও আপলোড করি, গিয়ে দেখতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। দিয়ে রেখেছে, আমি কিন্তু যাচ্ছি আল দিয়ে। এখন আল দিয়ে আমাদের জমি কিন্তু ওই দূরে। বলে চলো জমিতে গিয়ে দেখা হচ্ছে যে কীরকম আলু হয়েছে। এখন কিন্তু অনেক জমিতে আলু খোলা হয়নি, আর অনেক জমিতে কিন্তু আলু খোলা হয়ে গেছে, সব ঝাপটা দিয়েছে এগুলো। আর ওদিকে কিন্তু আলু খুলছে সব, পুরো মাঠময় লোকে ভর্তি। আর দিয়েছে কুয়াশা, উফ, কোনো কষ্ট হবে না আলু খুলতে। আর এখন কিন্তু আলু খোলা অনেকটাই হয়ে গেছে। আর এবার কিন্তু মুড়ি খেয়ে নেবো, মুড়ি খাওয়ার পরে কিন্তু আবার লাগবো। আর মুড়িতে কিন্তু আছে মুড়ি, আলুর দম আর শসা। আর বাইরের ওয়েদার থেকে এইরকম, ভালোই কিন্তু রোদ বেরিয়েছে। সকালে যা কুয়াশা হয়েছিল, মনে হচ্ছে এই জল হবে হবে। আকাশ কিন্তু এখন অনেকটাই ভালো হয়ে গেছে। আর আলু কিন্তু অনেকটাই কম হয়েছে। আর গড়ে পোকায় তো নষ্ট করে দিল। এখন বাজে 8টা 30। আর এখন কিন্তু একটু রোদ বেরিয়েছে। আর আলু খোলা হচ্ছে। আর আলু কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে, পচে গেছে আলু। আর গড়ে পোকাতে কিন্তু খেয়ে নিয়েছে। এই যে আলুগুলো দেখো, সব গড়ে পোকায় কিন্তু নষ্ট করেছে এগুলো।
ঠিক আছে রে, গাদায় ফেলছি, যেটা যেমন খারাপ দেখছি ফেলে পচা ফেলেছি, যতটা না। এত পরিশ্রম করে আলু বসিয়ে আমরা কিন্তু আলুর মুখ কিন্তু দেখতে পাইনি, কারণ শিলাবৃষ্টি আর জল জমার জন্য কিন্তু আলু দেখো লাইনে হয়নি, মানে পুরো আলু নষ্ট হয়ে গেছে। বন্ধুরা আলুগুলো সব ঢেলে দেবো, আর তোমরা দেখতে পাচ্ছ যে এত আলু, কিন্তু এই আলুর মধ্যে কিন্তু হাফ আলু বাদ, কারণ সব ঘুরে পোকা কিন্তু নষ্ট করে দিয়েছে। আর জমিটা কিন্তু পরিষ্কার করার জন্য কিন্তু আমাদেরটা যা আলু পাই সেই জন্য কিন্তু আলুটা সংগ্রহ করলাম। আর আমি কিন্তু আলু গাছগুলো নিয়ে আসছি, কারণ আলু গাছগুলো দিয়েই আলুটা ঢাকা দেওয়া হবে, কারণ আমাদের দূরের মাঠ আর খড় আনার সম্ভব নয়, সেই জন্য কিন্তু আলু গাছগুলো যে আছে কুড়িয়ে জড়ো করছি। আলু খোলা হয়ে গেছে, আর এই হচ্ছে আলু, খুবই অল্প আলু পাওয়া গেছে, আর ঘুরে পোকায় নষ্ট করে দিয়েছে আলু অনেক। এবারে কিন্তু এই জমিটায় আলুটা কমই হলো, আর সব আলু কিন্তু এই জমিতেই পড়ে আছে, সব পচা আলু, দেখো সব পচা, প্রচুর আলু নষ্ট হয়েছে। দেখো বেশি আলু তো জমিতেই পড়ে আছে, আর আলু কিন্তু ঘুরে পোকা দেখো দেখো সবই ভালো, ঘুরে পোকা কিন্তু নষ্ট করে দিচ্ছে আলুটা। আলু পচে গেছে শিলাবৃষ্টি হওয়ার জন্য, জল জমে গিয়ে কিন্তু খুবই আলু ক্ষতি হয়ে গেছে। আলু পুরো আমাদের এবারে এই জমিতে কিন্তু আলুটা লসই হয়ে গেল, যা হলো সেইটাই লাভ। আর আলু গাছগুলো এনে রাখলাম, ঢাকা দেবো, তার আগে কিন্তু গোড়ে পোকার ওষুধটা দিয়ে দেবো, ওর পরে ঢাকা দিয়ে দেবো। অবশেষে কিন্তু আলু খোলা হয়ে গেল, আর আলু তো দেখতে পেলে যে আলুটা অনেকটাই কম হয়েছে, আর অনেক নষ্ট হয়ে গেছে, পচেও গেছে, আর গোড়ে পোকাও খেয়ে নিয়েছে। আর এখন বাজে 11টা 26, প্রচণ্ড গরম। সকালবেলা তো মেঘলা মেঘলা ছিল, এখন তো যা রোদ বেরিয়েছে, গরম থাকা যাবে না। মিনিট জল। ও এবার গোড়ে পোকার ওষুধটা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর আলু গাছগুলো সব জড়ো করা হয়েছে, সব ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপর ঘর চলে যাব। কুয়ার জল লাগবে না, না দিয়ে দাও। গোলা হয়ে গেছে তো, হজমোলার মতো তো হয়ে গেছে, গুলে গেছে। বেশি লাগবে না তো, অল্প করে দিয়ে দাও। আলুর উপর দিয়ে আলু গাছের উপর দেবো। এবার কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে গোড়ে পোকার ওষুধ, বাবা দিচ্ছে। আগে আলু গাছে দেওয়া, আলুর উপর দেওয়া হবে, ওর পরে দেওয়া হবে আলু গাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আবার আলু গাছের ওপর দেওয়া হবে গোড়ে পোকার ওষুধ, তাহলে গোড়ে পোকা কিন্তু আলুগুলো নষ্ট করে দেবে, নষ্ট করে দিয়েছে। আর যেগুলো ভালো আছে সেইগুলোও নষ্ট হয়ে যাবে। পোকাগুলো একদম নষ্ট হয়ে যাবে।
পাতলা করে দিয়ে দে, নাহলে আবার পুরোবে না তখন আবার। আমি মেশিনটা আমাকে নিয়ে গেল সব গুছিয়ে গেছে নিয়ে দে ঘোড়াটা নেবে তো। সব নেবো। আমাদের কিন্তু আলু খোলা সব কমপ্লিট, আর ওষুধ দেওয়া হয়ে গেছে, আলু ঢাকা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি যাচ্ছি বাড়ি। আর তোমাদের ওখানে কেমন আলুতে আলু হয়েছে আর আলু ক্ষতি হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে বলো। আর যদি ভিডিওটা